নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওবিসি রিলেটেড নোটিস কিন্তু এসএসসির ওয়েবসাইটে চলে এসেছে। তো তারপর থেকে অনেক কোয়েশ্চেন্স অ্যারাইজ করছে যে কারা অ্যাকচুয়ালি ক্যাটাগরি আপডেট করবে। ওখানে ক্লিয়ারলি মেনশনড আছে 11-12 এর ক্যান্ডিডেটসরাই করবে, 9-10 কিন্তু এখনো নয়, হয়তো ওদের জন্য পরে আসবে। এবার 11-12 এ কারা করবে? সব ক্যাটাগরি ক্যান্ডিডেটসরাই করবে নাকি যারা শুধু ওবিসি তে বিলং করছে তারাই করবে? তো উত্তরটা হলো যারা শুধু ওবিসি তে বিলং করছে তারাই কিন্তু শুধু করবে। তো তোমাদের কি করতে হবে? এসএসসির ওয়েবসাইটে যেতে হবে, লগ ইন করতে হবে, গিয়ে এডিট অপশনটা চুজ করতে হবে। সেখানে তোমাদের ক্যাটাগরিটা ফার্স্ট সিলেক্ট করতে হবে ওবিসি। তারপর তোমাদের সাব ক্যাটাগরি অপশনস আসবে, যেটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে। যদি তোমরা এখনো সেই 77টি জনজাতির মধ্যে থাকো যারা ওবিসি হিসাবে ভ্যালিড আছে বা থাকবে, তাহলে তোমাদের অ্যাজ অ্যান ওবিসি ক্যান্ডিডেট কনসিডার করা হবে। আদারওয়াইজ কিন্তু অটোমেটিক্যালি তোমরা আনরিজার্ভড ক্যাটাগরিতে চলে যাবে। ঠিক আছে? আর কি করতে হবে? তোমাদের সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে। যাদের লেটেস্টটা আছে তারা লেটেস্টটাই দেবে, আদারওয়াইজ পুরনোটা দিয়ে দেবে। আর সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, মানে যে অথরিটি, যে কর্তৃপক্ষ তোমাদের সার্টিফিকেটটা প্রদান করেছে, সেই কর্তৃপক্ষকেও মেনশন করতে হবে। আর এর সময়সীমা হচ্ছে 20th টু, অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু, 20th অগস্ট টু 25th অগস্ট। তো এর মধ্যে প্রত্যেকেই কিন্তু কেয়ারফুলি করে দাও, কারণ কমিশন ক্লিয়ারলি বলেছে যদি তোমরা কোনোভাবে ফেল করো এর মধ্যে ক্যাটাগরি আপডেট করতে, তাহলে কোনোভাবেই এক্সটেনশনের রিকোয়েস্ট কিন্তু এন্টারটেইন করা হবে না। তো সবাই ঝটফট করে দাও। ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হলো। যদি তোমরা এরকম ভিডিও আরো পেতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।